अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি ছাড়বো না, আমি দেখিয়ে দেবো যে কি করতে পারি আমি। আরে সাবিনা আছেন আপনি? আরে হে আল্লাহ! আরে সাবিনা কি করছো? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আরে এসব কি করছেন? আরে আমি নিকাতে পড়বোটা কি? পাগল হয়ে গেছে? আরে কেউ তো আটকাও ওকে। দাঁড়াও, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি যথেষ্ট। আর কিছু করবে না তুমি। এ কোথায় ফেসে গেলাম আমি? নিজেকে খুব চালাক মনে করে, তাই না? ওকে আমি ছাড়বো না। আরে আরে এসব কি করছেন আপনি? থামুন বলছি। দেখুন, সামলান নিজেকে, এরকম করবেন না। আপনি তো বড়, বলুন। হ্যাঁ, বড় বলে সব সহ্য করব? ও আমার বৌমার জামা কাপড় নষ্ট করছে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবো? না, আরে এসব ঠিক হচ্ছে না। খুব ভুল করছেন আপনি। তুমি আমার ঘরে ঢুকে আলমারিতে হাত দিয়েছো। ছাড়বো না তোমাকে। তুমি কি ছাড়বে না? আমি ছাড়বো না তোমার। কি সব নষ্ট করে দেব? আরে কেন করছেন? মাঝখানে কথা বলবেন না, তোমার জন্য এসব হচ্ছে। আমি কি করেছি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? সবাই এক্ষুনি নিচে এসো। আমি এ কোথায় এসে পড়লাম শিব ঠাকুর? এসব কি করছো কি তোমরা? মাথা খারাপ হয়ে গেছে নাকি সবার? একজনকে দেখে নেব, একজনকে বুঝে নেব। আগে নিকাটা হয়ে যেতে দাও, সবার হিসাব হবে। ততক্ষণ আমি কোনো কিছু আর শুনতে চাই না। শান্তিতে নিকা যেন হয়ে যায়। ঠিক আছে। চলে যাও এখান থেকে, বেরো। এসো মা। এমন অনুভূতি কৃষ্ণা আর গৌরী আবার আমার খুব কাছে চলে আসেনি তো? আমার এরকম কেন মনে হচ্ছে যেন আমার গৌরী আর কৃষ্ণা আমার কাছাকাছি আছে।
আমার বাচ্চারা আমার আশেপাশেই আছে। আসুন। আমার বাড়ি কেমন লাগলো আপনাদের? যতক্ষণ না তোমরা তোমাদের আম্মিকে খুঁজে পাচ্ছ নিশ্চিন্তে এখানে থাকতে পারো। কোনো কিছুর যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ আঙ্কেল, তুমি খুব ভালো। আঙ্কেল, আমাদের মাকে তাড়াতাড়ি পেয়ে যাব তো? আমরা সবাই একসাথে মিলে যদি খুঁজি অবশ্যই তোমার আম্মি জানকে পেয়ে যাব। ধন্যবাদ বাবা, তুমি আমাদের সাহায্য করলে। খুব ভালো মানুষ তুমি, বরং বলা যেতে পারে যে মানুষ রূপে তুমি খোদার দূত। আরে না না, এসব বলে আমাকে লজ্জিত করবেন না। এক কাজ করুন, আপনারা একটু রেস্ট নিন, পরে এসে দেখা করছি। আল্লাহ হাফিজ। হে মহাদেব, আজকের রাতটাই আশ্রয় নেব, কাল সকালবেলায় বেরিয়ে যাব। বারবার আমার এরকম অনুভূতি কেন হচ্ছে, যেন কৃষ্ণ আর গৌরী আমার আশেপাশেই আছে, আমার খুব কাছে। আর মহাদেব, আমার মেয়েদের খেয়াল রেখো, ওদের কোনো ক্ষতি হতে দিও না, তুমি রক্ষা করো ওদের। তুমি এখানে? আপনি আপনি কি আউট হাউস থেকে আসছেন? হ্যাঁ, আসলে আমি। আরে দাদি যান, রাগের মাথায় বন্দুক নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ইচ্ছে করছে সবাইকে গুলি মেরে উড়িয়ে দিই, এমনকি তোর আম্মিকেও। ইয়া খুদা, এসব কথা কেন বলছো তুমি? এত রেগে আছো কেন তুমি? কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে, বিরক্ত হয়ে ঠিক আছে গেছি। ঠিক আছে দাদি যান, কোনো ব্যাপার নয়। বাড়িতে এরকম ছোটখাটো ব্যাপার ঘটতেই থাকে। কেউ আমাকে মিথ্যে বলুক অথবা আমাকে না জানিয়ে কিছু করুক, আমি একদম মানতে পারি না। শান্ত হয়ে যাও তুমি, একদম শান্ত। বাস বাস, তোর নিকা অব্দি অপেক্ষায় আছি, তারপরে। আচ্ছা ঠিক আছে শান্ত হও তুমি। তোমার ফেভারিট শরবতটা আনতে বলি? আরে শাকিনা খাতুন, দাদিজানের ফেভারিট শরবতটা নিয়ে এসো। আরে চলো এসো আমার সাথে, এসো এসো এসো। এক মায়ের মন কখনোই ভুল বলে না। আমার বিশ্বাস কৃষ্ণ আর গৌরী আমার কাছাকাছিই আছে। ভগবানের অশেষ কৃপা, থাকার জায়গা তো পেলাম। জানি না আর কতদিন এইভাবে মৌহাকে খুঁজতে হবে। থ্যাংক ইউ কৃষ্ণা। থ্যাংক ইউ কেন? তোর বিশ্বাস ছিল যে আমরা ঠিক আফগানিস্তান পৌঁছে যাব। সব তোর জন্যই হয়েছে, আর একমাত্র তোর জন্যই আমরা মায়ের সাথেও দেখা করতে পারবো। মা তো সবসময় বলতো, তাই না, যে মন থেকে যদি কিছু চাওয়া হয় তাহলে মহাদেব সেটা দিয়ে দেন। তাই আমি সেটাই চেয়েছি, মন থেকে মাকে চেয়েছি। এত অল্প বয়সে তুই কত বুঝিস কৃষ্ণা।